বন্ধুরা 196 পৃষ্ঠা দেখো। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ভগ্নাংশ রয়েছে। আমরা ভগ্নাংশ রয়েছে 10 সংখ্যা পদ্ধতিতে, যেমন ধরো 5.3, 10.15 ইত্যাদি ইত্যাদি দশমিক ভগ্নাংশ রয়েছে। সেই দশমিক যোগ আমরা করতে পারি। ঠিক একইভাবে 10 ভিত্তিক সংখ্যা দশমিক ভগ্নাংশে যোগ বিয়োগ কিভাবে করা যায়, যেভাবে আমরা করি ঠিক একইভাবে বাইনারি সংখ্যার দশমিকের যোগ বিয়োগ করা যায়। আমরা জানি একটা পয়েন্ট আছে যাকে রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের বাম দিকে থাকে পূর্ণাংশ বা ইন্টিজার্স পার্ট এবং ডান দিকে থাকে ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল পার্ট। ঠিক আছে, তো এখন দেখো আমরা এই যোগটা তো ইজিলি করতে পারবো। 5 আর 1 6, 3 এর 3 দশমিক বসে গেল, 9 5 14, 4 হাতে 1, 2 এর 3, হ্যাঁ 34.36, তাই না? 34.36 ইজিলি করতে পারি। এখন দেখো তোমাদের জন্য স্বস্তির খবর হলো বাইনারিতেও একই পদ্ধতিতে 10 ভিত্তিক ভগ্নাংশের যোগ সম্পাদন করা যায়। বাইনারিতেও 10 ভিত্তিক সংখ্যার যোগ সম্পাদন করা যায় এভাবে দশমিক ভগ্নাংশের যোগ। সিম্পল যোগ আমরা করব, জাস্ট দেখো কিভাবে করব। একে একে যোগ করলে কত? বাইনারিতে একে একে যোগ করলে কত? 2। 2 এর কত বসবে? 0। বন্ধুরা 2 মানে কত? 2 মানে 10। ঠিক আছে, আমরা 2 কে 10 ভিত্তিক সংখ্যা 2 কে বাইনারিতে কনভার্ট করলে কি পাবো? 10 পাবো। সুতরাং এখানে এক একে 2, 2 এর 0 বসবে, মানে 10 এর 0 হাতে 1। আবার এক একে 2, 2 এর 0 হাতে 1। এক একে 2, 2 এর 0 হাতে 1। এক একে 2, 2 একে 3, 3 এর 1। বন্ধুরা 2 এর 0 বসবে, 3 এর 1 বসবে, এটা মনে রাখলে হবে। 2 এর 0, 3 এর 1, এটা মনে রাখবে। 2 এর 0, 3 এর 1। ওকে, এক একে 2, 2 একে 3, 3 এর 1 হাতে 1। এক একে 2, 2 এর 0 হাতে 1। এক একে 2, 2 এর 0 হাতে 1। এক একে 2, 3, 3 এর 1 হাতে 1, হাতে 1 এখানে বসে গেল। তাহলে 11,001.000, এটা হবে এই বাইনারি যোগটা রেজাল্ট। এখন দেখো এটা ঠিক আছে কিনা। আমরা এটা যদি বাইনারি, আমরা যদি এটাকে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশ করে কিভাবে করব। ওকে, এটাকে 10 ভিত্তিক সংখ্যা কিভাবে প্রকাশ করব দেখো। এখানে দশমিকের পরে যে তোমার শুরু হয়েছে অঙ্কগুলো 1 0 1, দশমিকের পরে তোমার বাম থেকে ডান দিকে যাব, বাম থেকে ডান দিকে যাব। কত হবে? 1 কে গুণ করব 2 টু দি পাওয়ার -1 দ্বারা। 1 into 2 to the minus 1, that is 1/2, that is 0.5। এটা 0.5, এটা তো শূন্য হবে। আর এটা হবে 0 into 2 to the power -2, এটা হবে 1 into 2 to the power -3। 1 into 2 to the power -3 means 1/2 to the 3, 1/8। আর 1/8 মানে হলো 0.125। বুঝতে পেরেছো? তাহলে এখানে পেলাম 0.5, এখানে পেলাম 0.125। এই দুটো যদি আমি অ্যাড করি হবে 0.625। দ্যাট ইজ এই দশমিক পার্টটা হবে 0.625। এই দশমিক পার্টটাকে আমি 10 ভিত্তিক সংখ্যা প্রকাশ করলে হবে 0.625। আর এই পূর্ণাংশটাকে, এই ইন্টিজার পার্টটাকে আমি বাইনারি 10 ভিত্তিকে প্রকাশ করি, তাহলে আমার এটার জন্য আসবে 2 টু দি পাওয়ার 0। আমার পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে চলে যাব। 1 into 2 to the power 0, that is 1 into 1, এটা মান পাবো 1। এটা মান পাবো 2 to the power 1 দ্বারা মাল্টিপ্লাই করলে 0 কে 0ই পাবো। 1 plus 0 plus 2 to the power 2 into 1, that is 4। 1 plus 0 plus 4, 5। আর এখানে হবে কত? 2 to the power 3 equal to 8। 5 আর 8, 13। এটা হলো 13। পূর্ণাংশ হলো 13। পূর্ণাংশকে 10 ভিত্তিকে প্রকাশ করলে হবে 13। দ্যাট ইজ 1101 এর 10 ভিত্তিক সংখ্যাকে কনভার্ট করলে হবে 1101 কে 10 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করলে হবে 13। তাহলে এই দশমিকের এই বাইনারি সংখ্যাটার মান হবে 13.625। ঠিক একইভাবে এটাকে যদি আমি কনভার্ট করি 10 ভিত্তিকে, 1011 এর মান হবে 11। কিভাবে? এটা হবে 1, এটা হবে 2, 2 এর 3, এটা হবে 0, এটা হবে 2 to the power 3। তাহলে 3 আর 8 এ কত হলো? 11। 11। আর এখানে কত হবে? এখানে হবে 2 to the power 1 দ্বারা -1 মাল্টিপ্লাই করো, 0 হবে। 2 to the -2 দ্বারা মাল্টিপ্লাই করো, 0.25 হবে। 2 to the -3 দ্বারা মাল্টিপ্লাই করো, 0.125 হবে। 0.25, 0.125 হবে 0.375। তাহলে এই দশমিক পার্টটার 10 ভিত্তিক প্রকাশ হলো 0.375। এবার দেখো এদের যোগ করো। 5 এর 5 10 এর 0 হাতে 1, 7 2 9, 9 একে 10 এর 0 হাতে 1, 6 3 10 এর 0 হাতে 1, 3 একে 4 5, 1 একে 2, 20.25.000।
000। তাহলে এখন এটাকে তোমার 10 ভিত্তিকে প্রকাশ করে থাকো, এটার সাথে মিলে কিনা দেখো তো। ভেরি গুড। 0.000 শব্দ শূন্যই হবে, তাহলে দশমিক পার্টটা শূন্য, আর রেডিক্স পয়েন্টের আগে যে 1101001 আছে, এটাকে আমি যদি 10 ভিত্তিক সংখ্যা প্রকাশ করি তাহলে হবে কত? এটা মান হবে 1, এটা মান হবে 8, এটা মান হবে 16। তো 1 8 16, 16 আর 8 কত? 24, 24 25, 25 মিলে গেছে। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করবে না। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা তো দেখো, তাহলে আমরা বাইনারি থেকে 10 থেকে মিলতে পারি পয়েন্ট পার্টটাকে, হ্যাঁ দশমিক অংশটাকে দেখাচ্ছি তোমাদেরকে। 0.101 কে আমি নিলাম 0.6 দেখিয়ে দিই, এটা যেভাবে এটাও একইভাবে। তো এখানে এটাকে আমি গুণ করব 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 মাল্টিপ্লাই করো ইকুয়াল টু 1 ইন্টু 0.5 ইকুয়াল টু 0.5। এটাকে আমি যদি মাল্টিপ্লাই করি, এটাকে মাল্টিপ্লাই করব 0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, 0 ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু 0, 0ই হবে তাই না? এখানে অবশ্য ওকে, এখানে 1 হবে না, এখানে 0 হবে। 0 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট ইজ 0 ইন্টু 2 টু দি মাইনাস 2 মানে 1/4, আর 1 মানে 0.25, 0.25 দ্বারা মাল্টিপ্লাই করে 0 কে আমি 0 পাবো। একইভাবে এটাকে মাল্টিপ্লাই করব 2 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা, 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু 1/8, অথবা 1 ইন্টু 0.125, 1/8 মানে 0.125 মাল্টিপ্লাই করলে হবে 0.125। এবার অ্যাড করে দাও, অ্যাড করে আমি পাবো 0.625। কত পাবো? 0.625, দ্যাট ইজ আমি পাচ্ছি 0.101 ইকুয়াল টু 0.625, এই 0.625। আর পূর্ণ অংশটাকে কিভাবে তোমার 10 ভিত্তিতে প্রকাশ করতে হয় সেটা আমি জানি। দশমিক পার্টটা কিভাবে করতে সেটা দেখিয়ে দিলাম ইলাবোরেট করে, আমি মুখে বলেছিলাম, আবার ইলাবোরেট করে দেখিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা? এবার দেখো, এখানে দেখা যাচ্ছে একটা বাইনারি সংখ্যা আছে 101101, আর এই বাইনারি সংখ্যাগুলো স্থানীয় মান হলো 1 2 4 8 16 32, এরপরে যাবে 64, এরপরে যাবে 128, এরপরে যাবে 256, এরপরে যাবে 512, এরপরে যাবে 1024 ইত্যাদি যাবে, এভাবে চলে যাবে স্থানীয় মানগুলো। অর্থাৎ এখানে 1 আছে, 1 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করা 2, 2 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 4, 4 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করো 8, 8 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করো 16, 16 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করো 32। এভাবেই বাম দিকে স্থানীয় মানগুলো যাবে। প্রত্যেকটি বাইনারি সংখ্যার এগুলো হলো স্থানীয় মান। বন্ধুরা এটা অ্যাকচুয়ালি এবার 2 এর পাওয়ার, এটা হলো 2 টু দি পাওয়ার 0, এটা হলো 2 টু দি পাওয়ার 1, এটা হলো 2 টু দি পাওয়ার 2 মানে 4, এটা 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, এটা হলো 2 টু দি পাওয়ার 4 মানে 16, এটা 2 টু দি পাওয়ার 5 মানে 32। এভাবেই যাবে স্থানীয় মান। এখন দেখো, এই বাইনারি সংখ্যাটাকে আমি যখন 10 ভিত্তির সঙ্গে রূপান্তর করব, এর ভ্যালু কত হবে বলতে পারবে? হ্যাঁ এক্স্যাক্টলি, যে বৃত্ত চিহ্নিত সংখ্যাগুলো আছে, স্থানীয় মানগুলো আছে, সেগুলোকে অ্যাড করে দেবো। কেন? কারণ যেখানে শূন্য আছে এর ভ্যালু শূন্য হবে, এটার ভ্যালু কি হবে? শূন্য হবে। আমাদের বাইনারি সংখ্যাকে স্থানীয় মান দ্বারা গুণ করে যোগ করতে হবে। তো যেগুলো শূন্য যেগুলো আছে সেগুলো তো না নিলে চলবে, কারণ 0 আর 16 মাল্টিপ্লাই করলে শূন্য হবে। এগুলো বাদ দেবো, 32 যোগ 8 যোগ 4 যোগ 1 হবে কত? 45। তাহলে 101101 এর 10 ভিত্তিক মান হবে 45। এটা হলো 2 ভিত্তিক সংখ্যা, এটা হলো 10 ভিত্তিক সংখ্যা। বুঝতে পেরেছ? তাহলে 2 ভিত্তিক 101101 ইকুয়াল টু 10 ভিত্তিক 45। ক্লিয়ার? ওকে। ঠিক একইভাবে বাইনারিটা আগে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এটাকে আমরা যদি এই সংখ্যাটাকে 2 টু দি মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করব, এটাকে 2 টু দি মাইনাস 2 দ্বারা মাল্টিপ্লাই করব, এটাকে 2 টু দি মাইনাস 3 দ্বারা মাল্টিপ্লাই যত হবে এটা ফ্র্যাকশন আসবে, যোগ করে দাও 0.625 হবে এই সংখ্যাটার 10 ভিত্তিকে রূপান্তরিত মান। বুঝতে পেরেছো? আমরা ফ্র্যাকশন কিভাবে 10 রূপান্তর করতে পারি আশা করি বুঝতে পেরেছো। দশমিকের ফ্র্যাকশনকে, দশমিকের তোমার বাইনারির ফ্র্যাকশনকে, বাইনারি 10 ভিত্তিক দশমিক সংখ্যাকে আমরা কিভাবে 10 ভিত্তিক রূপান্তর করতে পারি
সেই জিনিস তোমরা দেখলে। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি, দশমিককে বাইনারি রূপান্তর করতে পারি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি প্র্যাকটিস না করো তাহলে ভালোভাবে কোনো আয়ত্ত করতে পারবে না। বারবার প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস, তুমি দেখবে যে একদম পর্বতের শিখরে পৌঁছে যেতে পারবে। বুঝতে পেরেছো? যদি সময় ব্যয় না করো, সময় তোমার নষ্ট না করো, হ্যাঁ, নেভার ওয়াস্ট ইউর টাইম, কোনোভাবেই না। ঠিক আছে, সময় নষ্ট করবে না, নিয়মিত রুটিন মাফিক পড়াশোনা করবে, অঙ্ক সব সময় করবে, সব সময় লিখবে, দেখে দেখে লিখবে, ফর্মুলাগুলো দেখে দেখে লিখবে, প্র্যাকটিস করবে, অটোমেটিক্যালি তোমার ব্রেনে কিন্তু সেগুলো আটকে যাবে। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, আমার ভিডিওর বাম কোণে দেখো, এখানে @MSc24 লেখা আছে। তোমাদের মোবাইল ব্রাউজারে এটা লিখে সার্চ দিলে তোমরা আমার চ্যানেল ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স চ্যানেলটি পেয়ে যাবে, এবং সেই চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। বন্ধুরা, ব্রাউজারে এটা লিখে সার্চ দেওয়ার পরে যে লিঙ্কটা পাবে, সেই লিঙ্কটা তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধু-বান্ধবের কাছে, পাড়া প্রতিবেশীদের কাছে, সহপাঠীদের কাছে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে দেবে। ঠিক আছে?